বীরভূমের খবর, যেখানে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার ঘিরে রীতিমতো রামপুরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। রামপুরহাটের কালীডাঙ্গা জঙ্গল থেকে বস্তাবন্দি টুকরো করা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে, আর এই ঘটনায় একজন স্কুল শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কেন এই শিক্ষকের দিকেই সন্দেহ গেল পরিবারের, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, মৃত ছাত্রীর পরিবার যে অভিযোগটা করেছে যে এই শিক্ষকের সঙ্গে ছাত্রীর একটি সম্পর্ক ছিল এবং এই শিক্ষক ছাত্রীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা তার পরিবার জানতো, এবং সেই জন্যই প্রথম সন্দেহ হয় এই শিক্ষকের দিকে। যখনই ছাত্রী টিউশনি পড়ার জন্য রামপুরহাট আসছিল গত 28 তারিখে, তারপর সে নিখোঁজ হয়ে যাওয়ার পর স্কুলে যায় এই মৃত ছাত্রীর পরিবার এবং সেখানে গিয়ে শিক্ষকের খোঁজ করে, কিন্তু সেই দিন শিক্ষক স্কুলে আসেনি। তার পরের দিন আবার স্কুলে যায় এবং শিক্ষকের সঙ্গে সেখানে দেখা হয় এবং তাকে প্রথমে মারধর করে, তারপর পুলিশ এসে রিকভারি করে শিক্ষককে সেখান থেকে স্কুল থেকে নিয়ে যায় এবং এরপর লাগাতার জেরা চলছিল। এবং সেই জেরাতেই গত মঙ্গলবার সে স্বীকার করে যে এই খুনের সঙ্গে সে জড়িত এবং মৃতদেহ কোথায় আছে সেটাও সে জানিয়ে দেয়। তারপরে পুলিশ তাকে গভীর রাতে নিয়ে গিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে, কিন্তু যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মৃতদেহটি 3টে অংশে ভাগ করা ছিল, অর্থাৎ 3টে অংশে কাটা হয়েছিল। তার মধ্যে মাথা এবং মাথার পরের অংশটি পাওয়া গেল, কোমর থেকে পায়ের অংশটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং পুলিশ সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে। এবং যেটা পরিবারের ধারণা যে যেহেতু বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, এইটা নিয়ে কোনো একটা চাপ ছিল, তার জন্য মেয়েটাকে সরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। গতকাল স্থানীয় বাসিন্দারা এবং আদিবাসী সংগঠন তারা রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন শিক্ষক ছাড়া না পায় এবং তার জন্য ফাঁসি হয়। পুলিশ সেই প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পর সে বিক্ষোভ উঠে যায়, কিন্তু পরিবারের দাবি হচ্ছে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেন তারা। অন্যদিকে জানা যাচ্ছে যে এই শিক্ষক হচ্ছে ফিজিক্সের শিক্ষক, তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন তার স্কুলে এবং সেখানে বেশিরভাগ জিনিস অর্থাৎ যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হতো শিক্ষকই নিজে তিনি করতেন। তাই কিন্তু যেটা পুলিশ জানাচ্ছে যে তার যে ঘরে ভাড়া থাকতো সেই ঘর থেকে প্রচুর সার্জিক্যাল জিনিসপত্র উদ্ধার হয়েছে, ছুরি কাঁচি বিভিন্ন জিনিস। তিনি সেগুলো নিয়ে কি করতেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নেই, এবং ছাত্রীকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে সেখানে খুন করেছিলেন কিনা সেটাও এখনো পরিষ্কার নেই, কারণ সেখান থেকে দেহাংশ যেখানে ফেলা হয়েছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব। তাই তিনি কিভাবে নিয়ে এলেন পুরো বিষয়টি এখন রামপুরহাট থানা পুলিশ তদন্ত করে দেখছে। কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবা বা প্যামের দাপট, মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই রোগে মৃত্যুর আশঙ্কা 90%। কেরলে অ্যামিবা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 71। অ্যামিবায় কেরলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19। কোঝিকোড় এবং মালাপ্পুরমে রোগের দাপট সব থেকে বেশি। গত বছর কলকাতাতেও পাওয়া গিয়েছিল এই রোগে আক্রান্তের হদিশ। SSKM এবং মল্লিক বাজার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ভর্তি হয়েছিলেন মোট 7 জন। মস্তিষ্ক খেকো অ্যামিবা বা প্যামের দাপট এখন দেখা যাচ্ছে কেরলে। মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে তেমনি আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এই রোগে মৃত্যুর আশঙ্কা রয়েছে 90%। এই অ্যামিবা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 71 জন। কেরলে অ্যামিবায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19।